আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি যে মানে ডাইরেক্টর অফ জেনারেল ট্রেনিং, ঠিক আছে, ডিজিটি, ঠিক আছে। তো যারা আইটিআই করছো বা ডিপ্লোমা করছো বা বিটেক করছো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা, ঠিক আছে। আদারওয়াইজ এমটেক পিএইচডি যারা করছো তারা এই ভিডিওটা দেখবে না, ঠিক আছে। তো যারা আইটিআই করেছো, যারা ভাবছো কম সময়ের মধ্যে তোমাদের একটা, আমি তো বেসিক্যালি যাদের কলেজে যাই, তো সেক্ষেত্রে তোমাদের বেসিক্যালি তোমাদের যে সমস্ত স্টুডেন্ট আছে তো তাদের একটা ব্যক্তিত্ব দেখা যায় যে তারা ভবিষ্যতে সিআইটিএস বা কোনো একটা ট্রেনিং করে নিয়ে, মানে যেমন নর্মালি প্রাইমারি বা স্কুল হতে গেলে বিএড বা ডিএলডি করতে হয়, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা চিন্তা যে আমরা যদি আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে চাই তো সেক্ষেত্রে কি কোনো ডিপ্লোমা বা বিটেকের পর বা আইটিআইয়ের পর কি ডেফিনেটলি হতে পারবো? ডেফিনেটলি হ্যাঁ, হতে পারবে। কারণ হচ্ছে 2019 সালে 2019 বা 2021-এর মধ্যে আমাদের ডিজিটি একটা রুল বের করে, সেটা হচ্ছে তোমাদের একটা ট্রেনিং করতে হবে। সেই ট্রেনিংটার নাম হচ্ছে সিআইটিএস, ঠিক আছে। সিআইটিএস মানে হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম, ঠিক আছে। এটাকে সিটিআই বলা হতো, সেটাকে সিআইটিএস। যারা 2026 সালে মানে যারা অ্যাডমিশান নেবে ভাবছো আইটিআই করার পর, মানে যাদের এখন আইটিআই সেকেন্ড ইয়ার চলছে বা ফার্স্ট ইয়ার চলছে, যাক ফার্স্ট ইয়ারটা আমি বাদ দিচ্ছি, ফার্স্ট ইয়ারে যে ট্রেডগুলো আছে, তারা ভাবছো কম সময়ের মধ্যে একটা জব পাস, কলেজের পড়ানোর যে সময় 11টার সময় তুমি যাবে, তো তোমার কিছু কাজ থাকবে না, ছোটো মোটো যে সমস্ত কাজগুলো আছে তোমাকে শুধুমাত্র স্টুডেন্টকে বা ছাত্রকে বা যেগুলো প্রিন্সিপাল স্যার বলবে তো সেইগুলোকে কিন্তু তোমাকে গাইড করতে হবে, ওকে। এবার তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিআইটিএস করার জন্যে তোমাকে কী কী যোগ্যতা বা কী কী তোমাকে এর জন্য কি তোমাকে পরীক্ষা দিতে হবে আমি আগেও বলেছি, ঠিক আছে। এই পিডিএফটার মধ্যে সম্পূর্ণ বলা আছে, ঠিক আছে। ভিডিওটা দেখো, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা বোধহয় সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে কেন হচ্ছে তোমাকে প্রত্যেকটা সময়ের আপডেট কিন্তু সর্বপ্রথম তুমি এই চ্যানেলে পাবে, ঠিক আছে, ওকে। এবার হচ্ছে তোমাকে জানতে হবে বেসিক্যালি 1 মিনিট তোমাকে জানতে হবে জিনিসটা যে তোমাকে সিআইটিএস, ঠিক আছে, সিআইটিএস যে আছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম, মানে তুমি এইটা করার জন্যে তোমাকে আইটিআই করার পর তুমি করতে পারো, ঠিক আছে, সিআইটিএস। বা তুমি ডিপ্লোমা 3 বছরের হোক বা 2 বছরের করে থাকো সেক্ষেত্রে তুমি সিআইটিএস করতে পারো, ঠিক আছে। এবং তুমি এরপরে তোমাকে কী করতে হবে, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। কারণ হচ্ছে তুমি যদি স্কিপ করো কিন্তু তুমি ভিডিওটা না বুঝতে পারবে না, ঠিক আছে। এবং তুমি যদি বিটেক করো, বিটেক করার পর তোমাকে এই ট্রেনিংটা করতে হবে, ঠিক আছে। সিআইটিএস তোমাকে অবশ্যই করতে হবে। সিআইটিএস যদি না করো তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু কলেজে এমনিতেই যে সমস্ত গভর্নমেন্টের ভ্যাকেন্সি, ইউপি, তারপরে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কলেজ আছে তারা সিআইটিএস নাও চাইতে পারে, কোনো কলেজ চাই, কোনো কলেজ চাই না, কিন্তু বাইরের ডিস্ট্রিক্ট কলেজগুলোতে কিন্তু সিআইটিএস ম্যান্ডেটরি, ঠিক আছে, ওকে। বলে দিলাম কোয়ালিফিকেশানের বিষয়, বুঝতে পেরেছো। তো এবার হচ্ছে তোমাদের কলেজটা বলে নিই, ঠিক আছে। 2 ধরনের কলেজ হয়, ঠিক আছে। একটা হচ্ছে এনএসটিআই, ঠিক আছে, এনএসটিআই, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমাকে গভর্নমেন্টের কিছু কলেজ আছে, ঠিক আছে, এবং তোমাদের কিছু প্রাইভেট কলেজ আছে, ঠিক আছে। প্রাইভেট কলেজগুলো কিন্তু তুমি ইউপি সাইড, অন্ধ্রপ্রদেশ সাইড, এই সমস্ত জায়গায় তোমরা, বিহার, এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এনএসটিআই কানপুর, ঠিক আছে, তারপরে হচ্ছে হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু এনএসটিআই গভর্নমেন্ট কলেজ পাবে, ঠিক আছে। আরও সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের কলেজ আছে, কলেজের লিস্টও আমি দেখাবো তো, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের
এই ইনস্ট্রাক্টর হওয়ার পর তোমরা কী কী করবে, কী কী করণীয়, এবং হচ্ছে এই ট্রেনিংটা কিন্তু তোমাদের 1 ইয়ার মানে 1 বছরে। তোমরা ধরো 2 বছরের আইটিআই করেছো, তো সেই ক্ষেত্রে তোমাকে আরও একটা বছর একটা ট্রেনিংয়ে দিতে হবে। 6 মাসে তোমার সিলেবাস কেমন থাকবে, সিলেবাস তোমাদের মেনলি তোমার আইটিআই যেগুলো তুমি পড়েছিলে সেইগুলো এইখানেই থাকবে, ঠিক আছে। আইটিআই তুমি কী পড়েছিলে, ট্রেড থিওরি, ঠিক আছে, ট্রেড থিওরি, তারপর হচ্ছে তোমাদের এমপ্লয়েবিলিটি স্কিল, ঠিক আছে, ওয়ার্কশপ ক্যালকুলেশান, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এগুলো তোমরা আইটিআই পড়েছিলে। তোমাকে সিআইটিএসে কী করতে হবে, সিআইটিএসে এই সাবজেক্টগুলোই সব পড়তে হবে, ঠিক আছে। আইটিআই লেভেলেরই কিন্তু তোমার কোশ্চেন থাকবে পরীক্ষার সময়, এক্সামিনের সময়, ঠিক আছে। এবং তোমার কিন্তু বেসিক্যালি যেটা একটা তোমাদের অ্যাড হবে সেটা হচ্ছে পিওই, প্রিন্সিপাল অফ টিচিং, ঠিক আছে। তুমি কীভাবে একটা ছাত্রকে বা স্টুডেন্টকে কীভাবে গাইড করবে, তাকে কীভাবে তুমি বোঝাবে, কীভাবে তুমি সেই টপিকটা সম্পর্কে তোমাকে কিন্তু এই সিআইটিএসে তোমাকে সম্পূর্ণ একটা ট্রেনিং দেওয়া হবে। এটা হচ্ছে 1 মাসের একটা সিলেবাস। এটা করার পর তোমার কিন্তু এই সিলেবাসটা কমপ্লিট করার পর তোমাকে কিন্তু এক্সামে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে, সেটাও তোমরা যদি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো তাহলে আমি সেই রকম ভিডিও বানিয়ে দেবো, ওকে। এবার তুমি কীভাবে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই করার জন্য এখানে যেতে হবে নিউ অনলাইন অ্যাডমিশান, ঠিক আছে। এখানে তোমাদের টিজিটি গভর্নমেন্ট এখানে তোমরা কিন্তু এখানে দেখো তোমাদের 2025-এ কিন্তু 15ই জুন বেরিয়েছিল, কিন্তু 2026-এ কি দাদা আমাদের জুন মাসে বা জুলাই মাসে কি বেরোবে, তো ডেফিনেটলি বলা যাচ্ছে পারে না। টিজিটি যেটাই তোমাদের নোটিশ দেবে ডেফিনেটলি আমি তোমাদের কিন্তু বলে দেবো, ওকে। কিন্তু তুমি ফর্ম কিন্তু তোমাদের 8/5/2025 এবং 28/5/2025-এ কিন্তু বেরিয়েছিল, ঠিক আছে। তো এরামিস টাইমে বেরোতে পারে বা তোমাদের কোয়ালিফিকেশানের বিষয়ে বলে নিয়েছি, ঠিক আছে। তো এখানে তোমাদের এজ লিমিট কিন্তু তোমাদের 16 বছর, ঠিক আছে। 16 বছর হলেই হবে, মাধ্যমিক 16 বছর থেকে স্টার্ট, ঠিক আছে। এখানে স্পেসিফাই কিন্তু বলেছে আপার এজ লিমিট, নো আপার এজ তো লাগবে না, কিন্তু এখানে তোমাদের একটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের এন্ট্রেন্স এক্সামের জন্য। এন্ট্রেন্স এক্সাম মানে হচ্ছে তোমাদের যে পরীক্ষাটা মানে সিবিটি টেস্ট হবে, ঠিক আছে। মেনলি তোমাদের সিবিটি টেস্ট হবে। সিবিটি টেস্টে তোমাদের কিন্তু যে এক্সাম ফি যেটা অনলাইনে তুমি অ্যাপ্লাই করবে, জেনারেল ক্যান্ডিডেট মানে যারা জেনারেল আছো, যাদের ওবিসি এসটি সার্টিফিকেট নেই বা ইডাব্লিউএস সার্টিফিকেট নেই, তো সেক্ষেত্রে ওমেন ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের 300 টাকা লাগবে, এসটির ক্ষেত্রে হচ্ছে 300 টাকা, আর হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 500 টাকা, ওকে হলো। এখানে তোমাদের কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু গভর্নমেন্টের সিট অফ পলিসি অফ অ্যাডমিশন প্রসেস কোর্স স্ট্রাকচার, ঠিক আছে। গভর্নমেন্টে তুমি যদি কলেজ পেয়ে যাও তো সেক্ষেত্রে এনএসটিআই কলেজ পেয়ে যাও। তো আমাদের মেনলি কলকাতা আর হাওড়া সাইডের একটা কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর বাকি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে, ঠিক আছে, মাথায় রাখবে, ওকে। এবার হচ্ছে তোমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমাদের মেনলি অ্যাডমিশান ফি 100 টাকা, তোমাদের প্রথম টোটাল 570 টাকা তোমাদের টোটাল অ্যানুয়াল ফি তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। জেনারেলের ক্ষেত্রে হচ্ছে টোটাল খরচা হচ্ছে তোমাদের 1 বছরে সেটা হচ্ছে 2420 টাকা, এবং হচ্ছে 900 এসটির ক্ষেত্রে 920 টাকা, ঠিক আছে, তোমাদের বলে দিলাম, ওকে। এবার তোমরা অ্যাপ্লাই কোথায় করবে সেটাও বলে দিলাম। এবার হচ্ছে এখানে তোমাদের একটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডিটেল অফ ক্যান্ডিডেট অফ এক্সামিনেশান মেরিট, তোমাদের কিন্তু কী হবে সেটা তোমাদের এখানে বলে দিয়েছে। সেটা হচ্ছে মেরিট লিস্ট তোমাদের বেরোবে, ঠিক আছে। তোমরা যখন পরীক্ষা দেবে সিবিটি টেস্ট পরীক্ষা দেওয়ার পর কিন্তু তোমাদের মেরিট লিস্ট তোমাদের নাম আসবে, নাম আসার পর তোমাদের কিন্তু চয়েস ফিলিং হবে, ঠিক আছে। চয়েস ফিলিং বা কাউন্সিলিং হওয়ার পরে দেন তোমাদের কিন্তু অ্যাডমিশান হবে, ওকে, মাথায় ঢুকলো, ওকে। ইন্টারভিউ কোয়ালিফিকেশান কি তোমাদের এখানে যা হয়েছে সেটা তোমরা কিন্তু এখানে তোমরা দেখতে পারো, ঠিক আছে। আমি তোমাদের কাছে বলে দিয়েছি, এবার তোমরা কীভাবে আইটিআই ইনস্ট্রাক্টর হবে সেটাও আমি বলে নেবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার পর সাথে সাথে তোমাদের এখানে দেখো আন্ডারটেকিং অফ ফর অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটের কিন্তু একটা লেটার, ঠিক আছে, ফরম্যাট, ঠিক আছে। এখানে দেখো তোমাদের আইটিওটি তোমাদের সিট সংখ্যা, ঠিক আছে, টোটাল কোন কলেজে সিট সংখ্যা, প্রাইভেট আইটিওটিতে কটা ইনস্টিটিউট থাকে এখানে তোমাদের দিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের অনেক আইটিওটির নাম দিয়েছে, দেখে নাও, ঠিক আছে।
এখানে দেখো লখনৌ আইটিওটি, গভর্নমেন্ট আইটিওটি, ঠিক আছে। আমি তোমাদের কলেজ মেনশান করে দিচ্ছি, ঠিক আছে, তার তোমরা সম্পূর্ণ দেখবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের যে এনএসটিআই যে কলেজটা হয়, এনএসটিআই যে কলেজ আছে সেটা তোমাদের গভর্নমেন্টও আছে এবং হচ্ছে আইটিওটিতেও এনএসটিআই যে কলেজটা আছে সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি গভর্নমেন্ট, ঠিক আছে। তুমি যখন সিবিটি টেস্ট দেবে, মেরিট লিস্ট বেরোবে, তোমাকে কিন্তু মেরিট লিস্ট কাউন্সিলিংয়ের সময় তুমি যে কলেজ সিলেক্ট করেছিলে কাউন্সিলিংয়ের চয়েস ফিলিংয়ের সময়, তো সেক্ষেত্রে তোমাকে সেই কলেজে কিন্তু টাকা হবে, ঠিক আছে, টাকা হবে বা তোমাকে যেতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে তোমাকে তারপর যে এনএসটিআই যে কলেজ আছে সেই এনএসটিআই কলেজ, এবার হচ্ছে নেক্সট হচ্ছে আইটিওটি, ঠিক আছে। আইটিওটি যে কলেজ হয় সেটা হচ্ছে বেসিক্যালি আইটিওটি যারা ধরো গভর্নমেন্ট কলেজ পেলো না, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ আইটিওটিও পেলো না, এনএসটিআই কলেজও পেলো না, তো সেক্ষেত্রে আমি বলবো আইটিওটি থেকে করতে পারো বা এনএসটিআই থেকে করতে পারো। বেস্ট হচ্ছে এনএসটিআই কলেজ থেকে করতে, ঠিক আছে। এনএসটিআই কলেজে কিন্তু পড়াশোনার বিষয়টা ভালো হয়, আইটিওটিতেও ভালো হয়। আইটিওটির যে গভর্নমেন্ট কলেজগুলো হয় সেই গভর্নমেন্ট কলেজগুলোতেই কিন্তু ভালোভাবে পড়াশোনা হয়, ল্যাবের খুবই ভালো ফেসিলিটি থাকে, জব কিন্তু তোমাদের ওই কলেজ থেকে দেওয়া হয়, ঠিক আছে, প্রেফারেন্স বা জবের যে ডিমান্ড সেটা তোমাদের ঘরে কিন্তু দেওয়া হয়। এনএসটিআই যে কলেজ আছে, এনএসটিআই যে বলে দিলাম। এবার হচ্ছে আইটিওটি তো গভর্নমেন্ট এবং প্রাইভেটে তোমাদের মেনলি কত খরচা হয় যে কোনো কলেজ 70,000 টাকা নেয়, ঠিক আছে, কোনো কলেজ দাবি 40 থেকে 45,000 টাকা নেয়, ঠিক আছে। ভালো কলেজে ভর্তি হলে তুমি ভালো পাবে, ওকে। আশা করছি তোমাদের যদি আর এবার হচ্ছে তোমাদের আমি এইটা বলা হয়নি, সেক্ষেত্রে বলে নিয়ে ভিডিওটা এন্ড করবো, ওকে। দেখো তোমাদের যে তোমরা ধরো 1 ইয়ারে 1 বছরের ট্রেনিং কমপ্লিট করলে, ট্রেনিং করার পর কিন্তু তোমরা কি বসে থাকবে না, তোমাদের ঘরে কিন্তু তোমরা যদি আইটিআই করে থাকো তো সেক্ষেত্রে তোমাকে এক্সপিরিয়েন্স নিতে হবে, ঠিক আছে। 3 বছরের এক্সপিরিয়েন্স নিতে হবে। 3 বছরের এক্সপিরিয়েন্স কোথা থেকে নেবো দাদা? ধরো যে ইন্ডাস্ট্রিগুলো 1947 আমাদের দেশ স্বাধীনের পর বা 1964 বা 19 তার আগে তো ফ্যাক্টরি হয়নি, 1947 পর বা 1950, তারপরে 1900 এরম দেখবে এগ্রিমেন্ট করা থাকে, সাল করা থাকে। সেই সমস্ত সালগুলোতে যেগুলো যেমন অর্ডিনেন্স ফ্যাক্টরি মেনলি 1958, ঠিক আছে, 1958 এরম 1960 এরম যদি করা থাকে তো সেক্ষেত্রে সেই ইন্ডাস্ট্রি থেকে তোমাকে 3 বছরে জব করতে হবে, ঠিক আছে। 3 বছরে তোমাকে ইন্ডাস্ট্রির নলেজ দিতে হবে, বা তুমি 1 বছরে অ্যাপ্রেন্টিস করতে পারো, বা 2 বছরে তুমি কোনো জায়গা থেকে তুমি করে নিতে পারো, ঠিক আছে। তো আশা করছি এবার বুঝতে পারলে। এবার হচ্ছে তোমরা ডিপ্লোমা করছো, ঠিক আছে, ডিপ্লোমা করার পর যদি সিআইটিএস করো তো সেক্ষেত্রে সিআইটিএস কমপ্লিট হলো। সিআইটিএস কমপ্লিট করার পর তোমার 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে। ধরো তুমি 1 বছরে কোনো জায়গায় কোনো ইন্ডাস্ট্রিতে জব করলে, ঠিক আছে, 1 বছরের করলে, তারপর আরও 1টা বছর তুমি অ্যাপ্রেন্টিস করলে, তাহলে তোমার কিন্তু 2 বছর এখানে সম্পূর্ণ হলো। তুমি সিআইটিএস সার্টিফিকেট দেখিয়ে বা ডিপ্লোমা সার্টিফিকেট দেখিয়ে তোমার অ্যাপ্লাই করতে পারো। 2 বছরে তুমি টিচিং করতে পারো, ঠিক আছে। সিআইটিএস কলেজে হোক, আইটিআই কলেজে হোক, প্রাইভেট কলেজগুলোতে কিন্তু নেওয়া হয়, ঠিক আছে। এবার হচ্ছে তুমি তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে বিটেক, ঠিক আছে। বিটেকের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। বিটেকের তোমার চিন্তা নেই, বিটেকে যারা সিআইটিএস করলো, সিআইটিএস করার পর 1 বছরে অ্যাপ্রেন্টিস করলো, ঠিক আছে। অ্যাপ্রেন্টিস করার পর কিন্তু দেন সেকেন্ড অ্যাপ্লাই করে দিল। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর তোমাদের সকলকে জানাই শুভ জয় মা কালী। তো সেক্ষেত্রে তোমাদের পুজোয় সবাইকে অভিনন্দন, সবাই আনন্দ করো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।